বিটকয়েনের অ্যানালিসিসে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিটকয়েনে একটা ম্যাসিভ ডাম্প এসেছে এবং প্রাইস কিন্তু ৬৪,০০০-এর নিচে নেমে গেছে। ক্লিয়ারলি আমরা সেটা দেখতে পাচ্ছি এবং ৬৩,৫৬৪ নাগাদ সে ট্রেড করছে। আরও কিছুটা নেমে এসেছিল ৩০০-র কাছাকাছি। নিচে দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্ট আছে। তো দেখা যাক এই আমরা অ্যানালিসিসের ভিডিওতে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে, সেটা হচ্ছে ডেলি, 4 ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট সব চার্টের জন্য অ্যানালিসিস করব, আপনারা জানেন, এবং তার সঙ্গে সঙ্গে ডলার ইন্ডেক্স এবং বিটিসি ডমিনেন্সও চেক করব, যাতে আমরা প্রপারলি বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে এবং কি ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমরা কদিন থেকেই দেখছি যে আমাদের ধাক্কা খাচ্ছে একটি জায়গাতে, অনেক দিন আগে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ধাক্কা খেয়ে এসছে, একটার পর একটা সে সাপোর্টগুলোকে ভেঙেছে এবং নিচের দিকে আসছে। এখন এই জায়গাটাতে একটা প্রচুর সাপোর্ট আছে। অনেক দিন আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে মার্কেট কি 50,000-এর দিকে এগোচ্ছে না উপরের দিকে এগোচ্ছে। তো আমরা তার জন্যই কিন্তু এই ট্রেন্ড লাইনটা এঁকে রেখেছিলাম, যে এর উপরে না গেলে পরে কখনোই আমরা ভাবতে পারবো না, এবং ইন্ডিকেটার দিয়েও আমি আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত না 70,792-এর উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যেতে পারবো না। কালকের ভিডিও যারা সন্ধ্যাবেলায় দেখেছেন তারাও দেখেছেন, আমি সেখানে পরিষ্কার এই জিনিসটা দেখেছিলাম। দেখুন, আমাদের লং হয়েছিল এবং আগের দিনে সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছিল 3-4 থেকে, কিন্তু সেটাকেও কিন্তু আজকে ভেঙে দিল, যদিও এখনও শর্ট সিগন্যাল জেনারেট হয়নি। লং দেখুন 70,792-এর উপরে না গেলে পরে আপনি কোনো মতেই উঁচুর দিকের কথা ভাবতে পারবেন না। তো দেখি, চলুন এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। ডেলি টাইম ফ্রেম তো আমরা দেখলাম। আমরা এখানে যদি আমাদের একটু আত্মা ইন্ডিকেটারকে লাগাই, অর্থাৎ যদি ট্রেন্ড লাইনটাকে দেখি, তাহলে ট্রেন্ড লাইনটা দেখবো যে এইখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সেটা কত এরিয়া? সেটা মোটামুটিভাবে 61,800 বা 61,700-র কাছাকাছি। এই যে এরিয়াটা, সেটা হচ্ছে একটু 61,800 থেকে 61,700 বা তার একটু আশেপাশের এই রেঞ্জটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। যদি এটার সঙ্গে আপনারা মিলিয়ে নেন যে এটা, তখন দেখবেন যে কাছাকাছি দুজন মিলিয়ে কিন্তু এখানে কিন্তু একটা ভালো সাপোর্ট জোন তৈরি করেছে। এখন এই সাপোর্ট পর্যন্ত আসতে পারি এবং তারপরই হচ্ছে বিপদের খেলা। যদি এটাকেও ভেঙে যায় তখন কিন্তু ধীরে 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 হয়তো উপর দিকে একবার তুলে নিয়ে যাবে, কিন্তু তারপর কিন্তু আবার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকতে পারে। তো চলুন 4 ঘন্টা টাইম ফ্রেমে কেমন লাগছে একটু দেখি। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আপনারা যারা এই প্রাইস অ্যাকশনকে মেনেছেন বা মেনে চলেছেন, তাদের দেখুন কি ইউনিকলি এখান থেকে সাপোর্ট নিচে ঠিক এক জায়গাটাতেই রেজিস্ট্যান্স ফেস করেছে এবং ধীরে ধীরে একে যখন ভাঙলো এবং এটি রিটেস্ট করতে এসেছিল, এটি একটা গুরুত্বপূর্ণ লেভেল 65,000-এর বা 65,200, যে লেভেলই বলুন আপনি, 65,000-ই আমি ধরলাম। তো 65,000-এর লেভেলকে যখন ব্রেকডাউন করলো, তারপর উপরের দিকে গেল, তখন এটা রিটেস্ট করতে হলো এবং রিটেস্ট থেকে দেখুন কি সুন্দরভাবে সেটা ফল করছে। নিচের দিকে কিন্তু আমাদের 62,800-র কাছাকাছি একটি সাপোর্ট জোন আছে, এটাকে ম্যাগনেট লাইন বলতে পারেন। এখন সে ম্যাগনেট লাইনে সে এসে উপরে যাবে না এখানটা থেকে মানে একে পাত্তাই দেবে না নিচে ভেঙে চলে যাবে, আমরা সেটাকে দেখতে হবে। আপনি লেভেলের সাপেক্ষে করবেন। এবারে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, তাতে লেভেলগুলোকে একটুখানি চট করে দেখে নিই। দেখুন, আগের দিনই কিন্তু আপনারা কি দেখেছিলেন না, শর্ট সিগন্যাল জেনারেট করেছিল গ্রিন। আমি সন্ধ্যাবেলাতে যখন দেখিয়েছিলাম যে গ্রিনে দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং মার্কেট কিন্তু নেমে 8 লেভেল পর্যন্ত গিয়ে উপর দিকে যাচ্ছে। তাই আমি বলেছিলাম এটা কি রিকভারি করছে, এখানে একটা ভি শেপ রিকভারি হয়েছিল। তো ভি শেপ রিকভারিটিকে টিকবে? আমেরিকান ট্রেডাররা কি মার্কেটটা তুলে নিয়ে যেতে পারবে? যদি তুলতে হয় তাহলে আমাদেরকে একটার পর একটা লেভেলকে কিন্তু জিততে হবে। দেখুন, এই লেভেলতে ছোঁয়া দূরের কথা, এই লেভেল পর্যন্ত সে আসতেও পারেনি, অর্থাৎ হিউজ রেজিস্ট্যান্স ছিল এবং সেটা ছোটো টাইম ফ্রেমেও আমি দেখেছিলাম। এবং রাতের দিকেই কিন্তু মার্কেট কি হয়েছে, মার্কেট কিন্তু, কারণ কি না, আমেরিকান মার্কেটও কিন্তু দুর্বল ছিল, আমরা দেখেছি কালকে আমেরিকান মার্কেটও 1-1.5% করে ডাও বলুন সমস্ত ইন্ডেক্সগুলি পড়েছে। তো আপনি দেখুন এটাকে ভাঙলো, এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছিল 5 নাম্বার লেভেল, 5কে ভাঙলো, শুধু 5কে নয়, যেটা আমাদের প্রবাবল রিভার্সাল জোন ছিল তাকেও ভেঙে নিচে নেমেছে। এবং এই যে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটা আপনি বুঝতে পারবেন এই কারণে যে এটিকে একটি বড় ক্যান্ডেল ভাঙার পর এটি আবার এই লেভেলটাকে রিটেস্ট করতে এলো এবং রিটেস্ট করে যখন উপরে বন্ধ হচ্ছে না, তার মানে বিপদের গন্ধ,
মার্কেট কিন্তু সেটা পড়ে গেছে। যদিও হয়তো আপনারা অনেকেই সেই সময় মার্কেটে টিকেছিলেন না বা জেগেছিলেন না, 1:30 5:30 এইরকম সময়ে কিন্তু মার্কেটটা শুরু থেকেই পড়তে শুরু করে। এখন আপনাকে 9 এবং 10 একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নতুন ক্যান্ডেল 4 ঘন্টার ক্যান্ডেলটা এটা শেষ হতে এখনও প্রায় 4 ঘন্টাই বাকি। সুতরাং এই যে নতুন ক্যান্ডেল এখানে একটা শুরু হয়েছে, এ সাপোর্ট নিয়েছে, এবার এ কতটা কি করে সেটা দেখা। লেভেলগুলোকে আপনারা নোট করে রাখুন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখানে যদি আমরা একবার আত্মা ইন্ডিকেটরকে ব্যবহার করি, তাহলে কোনো লেভেল বা সাপোর্ট অঞ্চল পাচ্ছি কিনা দেখি। দেখুন উপরের দিকে একটা রেজিস্ট্যান্স অঞ্চল কিন্তু রয়েছে, যেটা ধাক্কাকে মার্কেট মোটামুটিভাবে নেমে এসেছে। এখন দেখার যে সেখান পর্যন্ত পৌঁছায় না কি করে। এবারে চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে একবার দেখি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আগের দিনের সন্ধ্যাবেলায় যে অ্যানালিসিস দিয়েছিলাম তাতে বলেছিলাম এই দুটি জোনকে কিন্তু আপনি দাগ দিয়ে রাখুন। এই দুটি জোন গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে, যদি নিচের দিকে যায় নিচের দিকে। এবং খুব ক্লিয়ার কাট বলেছিলাম যে আমাদের এই 66,500তে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, তাকিয়ে দেখুন। সেই জন্যই কিন্তু দাগ দিয়ে রেখেছিলাম। তো 66,500 তো পেরোতে পারলো না, 4টে ক্যান্ডেল ধীরে 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 নিচের দিকে এলো এবং খুব সুন্দরভাবে ব্রেকডাউন করলো। যখন ব্রেকডাউন করলো তখন আপনার হাতে আর কী আছে, আপনি চাইলে পরে সেটাকে সেল করতে পারতেন বা ট্রেড করতে পারতেন, এবং তখন কি সুন্দরভাবে সে কিন্তু একটা বড় ফল দিয়েছে। এখানে একটু আটকানোর চেষ্টা করেছিল মার্কেটকে, কিন্তু সেটি এই ক্যান্ডেল প্রমাণ করে এবং এখানে রিটেস্ট হয় এবং তারপর মার্কেট নেমে যায়। তো আপনাকে এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং কি সুন্দর একটা ডাউন ট্রেন্ড প্যাটার্ন কিন্তু তৈরি করছে। দেখুন লোগুলোকে নিচের ও হাইগুলোকে নিচের দিকে এবং লোগুলো নিচের দিকে, সুন্দর একটা আপ ট্রেন্ড প্যাটার্নের। আপনি যদি চাইতেন তো এইভাবেই কিন্তু একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন। এবং যদি ইন্ডিকেটরের কথা বলি, ইন্ডিকেটরের লেভেলসও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন ইন্ডিকেটরের লেভেলসগুলো একবার দেখে নিই। দেখুন এখানে একটা বাইং পজিশন তৈরি হয়েছিল, কিন্তু সেটা একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে থেমে যায়। যদি আমরা দেখতে চান দেখাতে পারি। তো দেখুন এটা কিন্তু 6-7 নাম্বার লেভেলে এখন এসে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে কিনা আমরা দেখুন। আমি আপনাদের লেভেলগুলো যাতে সহজেই বুঝতে পারেন তার জন্য আমি বড় করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো। আচ্ছা, এর মাঝে কিছু ইন্টারমিডিয়েট লেভেল আছে, সেগুলোকেও নিয়ে রাখুন, আপনাদের কাজে লাগবে এই লেভেলগুলো। তবে মনে রাখবেন সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরবে, কিন্তু ঘুরলে পরেও এই লেভেলগুলো কিন্তু আপনাদের কাজ করবে বলে আশা করি। 15 মিনিট টাইম ফ্রেমে যারা করছেন আগে প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করুন। 15 মিনিটে যারা করছেন তারা দেখছেন যে ধীরে ধীরে মার্কেট কিন্তু একটা রিকভারি করার চেষ্টা করছিল। আমাদের এই সেই লেভেল ছিল, তো এখানে ধাক্কা খেয়েছে দেখেছিলাম। এখন এইভাবে কিন্তু আমরা অনায়াসে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতাম, যেটিকে ব্রেক করে যখন নিচে গেল তখন বিউটিফুলি সে কিন্তু লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে ধীরে ধীরে নামলো। আপনি অনায়াসে এখান থেকে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন। যখন সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে এবং মোড় দিকে যেতে পারতেন, এবং আপনার টার্গেট হচ্ছে এই লেভেল, কারণ এটাই প্রথম হচ্ছিল ধাক্কা, এই যে ধাক্কা ছিল, সুতরাং সেই পর্যন্ত খেয়েছে, আবার দেখুন নিচের দিকে নেমে এসে এই লেভেলটি এখন সাপোর্ট হিসেবে ছিল, সেই জন্য চুম্বকের মতো এখান থেকে তুলে নিয়ে গেছে। কিন্তু সেটা তুললেই হবে না, ধীরে ধীরে পড়েছে, কারণ এখান থেকে একটা তীব্র রেজিস্ট্যান্স কিন্তু কাজ করছে। এই এরিয়াটার উপরে কিন্তু যেতে দেবে না। যারা তীব্রভাবে ফেলেছিল সেখান থেকে নতুনভাবে আবার পড়তে শুরু করে, এই ক্যান্ডেলটি তার জন্য দায়ী। ভালো করে তাকিয়ে দেখুন, এই যে এতদূর ফল করেছে সেটি যদি ডান দিকে যান, এখানে কিছুটা সাস্টেন করার চেষ্টা করলো, কিন্তু এই আপনার 12টা বাজিয়ে দিল, এই মার্কেটকে নামিয়ে দিল। এতদূর নামানোর পরও মার্কেট তুলেছিল, কিন্তু সাস্টেন করতে পারলো না। আর আমরা যদি প্রত্যেকটা মোমেন্টে বাই সেল রেকমেন্ডেশন চাই, তাহলে আমরা ইন্ডিকেটরটাকে লাগালাম, এবং ইন্ডিকেটরটা লাগানোর পরে দেখুন এখানে আগের দিনে যখন সন্ধ্যের সময় আমি অ্যানালিসিস করছিলাম তখন আমাদের এই অংশটা ছিল, এবং দেখালাম যে একজন শর্ট করলো এবং দেন একজন তোলার চেষ্টা করলো, কিন্তু আরেকজন শর্ট করেছিল। তার ফলটা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ফাইনাল ডিসিশন লিখেছিলেন এবং একদম মার্কেট নিচের দিকে এসেছে। কিছু পর একটা বাইং এসেছে হালকা, কিন্তু এখানে যদি খুব তাকিয়ে দেখেন তাহলে একটা এম প্যাটার্নের মতো তৈরি হয়, এবং এম প্যাটার্ন তৈরি করে এটাকে ভেঙেছে। ঠিক সেই সময় কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, এবং মার্কেট কিন্তু আপনাকে এখনও পর্যন্ত প্রপার শর্ট লেভেলের উপরে যায়নি। এখানে রেঞ্জটা একটা বিচ্ছিরি ধরনের হয়েছে, অনেকটা বড় রেঞ্জ হয়েছে। সুতরাং আপনাকে ট্রেড করতে গেলে সন্তর্পণের নিচে যদি ক্লোজ করে আপনি এই টার্গেট অনুযায়ী কিন্তু অনায়াসে যেতে পারেন। আর উপর দিকে ঘুরলে পরে লেভেলগুলোকে মনে রাখুন, এই লেভেলগুলো সারা দিন আপনাকে সাহায্য করবে ট্রেড করতে। আর যারা আজকে দেখুন ছোট রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে,
মার্কেট রিভার্সাল জোন থেকে ঘোরার চেষ্টা করেছিল এই লেভেলগুলোকে, এখানে এসে কিন্তু মার্কেট আবার ঘোরার চেষ্টা করতে পারে। মোটামুটিভাবে এটা হচ্ছে 63,000 রেঞ্জ। আপনারা ছবি তুলুন, তাহলে পরে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এটা আমি দেখানোর জন্য রাখিনি, এটা সারা দিন কিন্তু মার্কেটে আপনারা ট্রেড করতে পারেন। এদিকে তাকিয়ে দেখুন আগের দিনের যে রেকর্ডটা ছিল সেখানে দেখুন এই লেভেলগুলো কেমন গুরুত্বপূর্ণ, সে নিচের দিক থেকে ঘোরার চেষ্টা করেছে। আবার যখন প্রবাবল রিভার্সাল জন্য এসেছে দেখুন বেড়ে গেছে, একটা থেকে একটা সে লেভেলকে ভেঙেছে এবং নিচের দিকে এসেছে, তেমনিভাবে একটা থেকে আর একটা লেভেল এসে গেছে এবং এই যে ব্ল্যাক ক্লাউড বা গ্রিন ক্লাউড আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। একদম ক্লিয়ার কাট দেখুন, এর উপর উঠেছে, উপর দিকে যাচ্ছে, এর নিচে ভেঙেছে, দেখুন নিচের দিকে আসছে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে 15 মিনিট এবং বাকি টাইম ফ্রেমে। এবারে একবার তাকিয়ে নিয়ে ডমিনেন্সের অবস্থা দেখুন। আমরা আলোচনা করছিলাম যে এখানে যদি সাপোর্ট নেয় তো ভালো, নচেত কিন্তু যদি নিচের দিকে যায়, উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল, এই ট্রেন্ড লাইনকে ভেঙে এসেছে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স কিন্তু কমে যাচ্ছে, কি দ্রুততার সাথে মার্কেট পড়ছে আপনি দেখতে পাচ্ছেন। এবারে তাকিয়ে দেখুন উল্টো দিক দিয়ে, আমরা বলেছিলাম যে একটুখানি হলে পরকে শক্তিশালী হচ্ছে ডলার। ডলার যখন একটুখানি শক্তিশালী হচ্ছে তখন বিটকয়েনের তো অবস্থা খারাপ হবেই স্বাভাবিকভাবেই। তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইভ মার্কেটে। দেখুন সে ভেঙে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি, ভেঙে কিন্তু 6-7 লেভেলকে ভেঙে সে কিন্তু নিচের দিকে যাচ্ছে, হুড় করে পড়ছে। আর 15 মিনিটের যদি আমরা এই মুহূর্তের সিগন্যালকে দেখি, তাহলে দেখুন শর্ট সিগন্যালকে ভেঙে সে নিচের দিকে আসার চেষ্টা করছে। আপনি চাইলে আরও ছোটো টাইম ফ্রেমে দেখতে পারেন, 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে কী ধরনের শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। আপনি চাইলে পরে 3 মিনিটেও দেখতে পারেন, 3 মিনিটেও কিন্তু আপনাকে লেভেল দেবে, কিন্তু আরও নয়েজি হবে। আপনি চাইলে 25 মিনিটে দেখতে পারেন, 25 মিনিটেও দেখবেন নিশ্চয়ই শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং সিগন্যালকে ভেঙে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যানালিসিস। আমাদেরকে লাইভ মার্কেটে এর সাপেক্ষে বিচার করতে হবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।